সহজ কাজে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে দোকান ম্যানেজমেন্ট ফিচার ব্যবহার করে এক বা একাধিক দোকান তৈরি, কাস্টমাইজ, অপারেটর যুক্ত, দোকান চালু বা পরিবর্তন এবং প্রয়োজন হলে ডিলিট করবেন। পাশাপাশি দেখাবো অপারেটর অ্যাকাউন্ট কিভাবে কাজ করে এবং বিভিন্ন ফিচারে অ্যাক্টিভ দোকানের তথ্য কিভাবে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহৃত হয়। প্রথমে আপনার ড্যাশবোর্ড থেকে ডান পাশের উপরের কর্নারে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন। এখানে একটি মেনু ওপেন হবে যেখানে আপনি দোকান ম্যানেজ করুন নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার দোকানগুলোর তালিকা পেজ ওপেন হবে। এই পেজে শুরুতেই আপনি একটি ডিফল্ট দোকান দেখতে পাবেন যার নাম ব্যক্তিগত স্পেস। বর্তমানে এই দোকানটি চালু অবস্থায় রয়েছে, অর্থাৎ সহজ কাজে আপনি যে সকল কাজ করবেন সেগুলো এই দোকানের অধীনে সংরক্ষিত হবে। এই দোকানের পাশে থাকা সেটিংস অপশনের মাধ্যমে আপনি দোকানের বিভিন্ন তথ্য পরিবর্তন ও কাস্টমাইজ করতে পারবেন। এখন প্রথমে আমরা ডিফল্ট দোকানটির তথ্য আপডেট করে দেখি। এজন্য দোকানের পাশে থাকা সেটিংস বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দোকানের বিস্তারিত তথ্য পূরণ করার জন্য একটি ফর্ম ওপেন হবে। ফর্মের শুরুতেই আপনি অপারেটর যুক্ত করার অপশন দেখতে পাবেন। বর্তমানে এখানে কোনো অপারেটর যুক্ত করা নেই। নতুন অপারেটর যুক্ত করার জন্য উপরের ডান পাশে থাকা অপারেটর যোগ করুন বাটনে ক্লিক করুন। এরপর একটি পপ আপ ওপেন হবে যেখানে অপারেটরের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। যে অপারেটরকে আপনার দোকানের সাথে যুক্ত করতে চান তার মোবাইল নাম্বার লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। যদি ওই নাম্বার দিয়ে সহজ কাজে অপারেটর হিসেবে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে তার নাম ও মোবাইল নাম্বার সার্চ রেজাল্টে দেখাবে। এরপর নামের পাশে থাকা যোগ করুন বাটনে ক্লিক করলেই অপারেটরটি আপনার দোকানের অপারেটর লিস্টে যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে কোনো অপারেটরের প্রয়োজন না হলে তার নামের পাশে থাকা ডিলিট আইকনের মাধ্যমে তাকে সরিয়ে দিতে পারবেন। এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী একাধিক অপারেটরকে একটি দোকানের সাথে যুক্ত করা সম্ভব। এবার আসি দোকানের মূল তথ্য অংশে। এখানে প্রথমে আপনাকে দোকানের একটি নাম সেট করতে হবে। উদাহরণ হিসেবে আমরা দোকানের নাম দিলাম মডার্ন কম্পিউটার সেন্টার। নামের পাশে একটি টগল সুইচ দেখতে পাবেন। এই সুইচ চালু থাকলে দোকানটি সহজ কাজে সক্রিয় থাকবে এবং আপনার সকল কার্যক্রম এই দোকানের অধীনে সম্পন্ন হবে। এর নিচে রয়েছে সাইট ডিরেক্টরিতে প্রদর্শনের অপশন। এই অপশনটি চালু করলে আপনার দোকানের তথ্য সহজ কাজের অনলাইন ডিরেক্টরিতে প্রদর্শিত হবে। ফলে গ্রাহকরা সার্চ করার মাধ্যমে আপনার দোকান খুঁজে পেতে এবং প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে পারবেন। এরপর আপনাকে দোকানের ব্যবসার ধরন নির্বাচন করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া রয়েছে। আপনার ব্যবসার সাথে মিল রেখে নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন। যেমন আমরা এখানে ডকুমেন্ট সার্ভিস সেন্টার নির্বাচন করলাম। এরপর দোকানের বিভিন্ন সেবা বা সার্ভিস যুক্ত করার অপশন পাবেন। এখানে আগে থেকেই কিছু সাধারণ সার্ভিস দেওয়া থাকবে। আপনি চাইলে সেগুলো নির্বাচন করতে পারেন অথবা নিচের ইনপুট বক্সে নিজের প্রয়োজন অনুযায়ী নতুন সার্ভিস লিখে এন্টার চাপার মাধ্যমে যুক্ত করতে পারবেন। এরপর দোকানের সঠিক ঠিকানা যুক্ত করতে হবে যাতে গ্রাহকরা সহজেই আপনার অবস্থান সম্পর্কে জানতে পারে। ঠিকানার পাশাপাশি গুগল ম্যাপসের লিঙ্ক যুক্ত করলে গ্রাহকদের জন্য দোকানের লোকেশন খুঁজে পাওয়া আরও সহজ হবে। এছাড়াও এখানে দোকান খোলার সময়, বন্ধের সময় এবং সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করার সুবিধা রয়েছে। পাশাপাশি আপনার ফেসবুক পেজের লিঙ্ক এবং যদি আপনার দোকান আদালত বা নোটারি কার্যালয়ের আশেপাশে হয় তাহলে সেই ঠিকানাও যুক্ত করতে পারবেন। সবশেষে দোকান সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ যোগ করতে পারবেন। এই বিবরণের মাধ্যমে গ্রাহকরা আপনার দোকান এবং সেবাগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। সকল তথ্য পূরণ করার পর অবশ্যই নিচের ডান পাশে থাকা তথ্য আপডেট করুন বাটনে ক্লিক করুন। এতে আপনার দেওয়া সকল তথ্য সংরক্ষণ হয়ে যাবে। এবার আমরা একটি নতুন দোকান যুক্ত করব। এজন্য দোকান তালিকা পেজের উপরের ডান পাশে থাকা নতুন দোকান যোগ করুন বাটনে ক্লিক করুন। এরপর একটি পপ আপ ওপেন হবে যেখানে নতুন দোকানের নাম লিখতে হবে। উদাহরণ হিসেবে আমরা লিখলাম জনতা কম্পিউটার সেন্টার। নাম লেখার পর তৈরি করুন বাটনে ক্লিক করলেই নতুন দোকানটি তালিকায় যুক্ত হয়ে যাবে। নতুন দোকানের পাশে আপনি চালু করুন নামে একটি বাটন দেখতে পাবেন। অন্যদিকে বর্তমানে চালু থাকা দোকানের পাশে লেখা থাকবে এখন চালু আছে। এর অর্থ হলো বর্তমানে যে দোকানটি চালু রয়েছে সহজ কাজের সকল কার্যক্রম সেই দোকানের অধীনেই সংরক্ষিত হবে। আপনি যদি নতুন দোকানের অধীনে কাজ করতে চান তাহলে সেই দোকানের চালু করুন বাটনে ক্লিক করুন। এরপর একটি নিশ্চিতকরণ পপ আপ আসবে। আপনি যদি নিশ্চিত থাকেন তাহলে হ্যাঁ চালু করুন বাটনে ক্লিক করুন। সাথে সাথেই নতুন দোকানটি সক্রিয় হয়ে যাবে এবং আগের দোকানটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় যে কোনো দোকান সক্রিয় করে কাজ করতে পারবেন।
শুধু দোকান ম্যানেজমেন্ট পেজ থেকেই নয়, ড্যাশবোর্ডের যে কোনো অংশ থেকে ডান পাশের উপরের প্রোফাইল আইকনের পাশের দোকান সিলেকশন অপশন ব্যবহার করেও দ্রুত দোকান পরিবর্তন করতে পারবেন। এখন পূর্বের মতো আপনি নতুন তৈরি করা দোকানটিকেও নিজের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। এজন্য প্রথমে দোকানের সেটিংস অপশনে ক্লিক করুন। সেটিংসে প্রবেশ করার পর আগের মতোই প্রথমে প্রয়োজনীয় অপারেটর যুক্ত করে নিতে হবে। অপারেটর যুক্ত করার পর দোকানের সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে পারবেন। দোকানের তথ্য অংশে প্রথমে দোকানের নাম, কার্যক্রমের অবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সেট করুন। যদি আপনি চান আপনার দোকানটি সহজ কাজের সাইট ডিরেক্টরিতে গ্রাহকদের জন্য দৃশ্যমান হোক, তাহলে সেই অপশনটি চালু করে দিন। এরপর আপনার ব্যবসার ধরন অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করুন। এখানে বিভিন্ন ধরনের ব্যবসার ক্যাটাগরি দেওয়া আছে, যেখান থেকে আপনার দোকানের জন্য উপযুক্ত ক্যাটাগরি বেছে নিতে পারবেন। এরপর দোকানের সার্ভিস বা সেবার তালিকা যুক্ত করতে পারবেন। এখানে আগে থেকে দেওয়া সার্ভিসগুলো থেকে নির্বাচন করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন সার্ভিসের নাম লিখে যোগ করার সুবিধাও রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা আপনার দোকানে কী ধরনের সেবা পাওয়া যাবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। এরপর দোকানের সম্পূর্ণ ঠিকানা যুক্ত করুন, যাতে আপনার দোকান সহজে খুঁজে পাওয়া যায়। পাশাপাশি গুগল ম্যাপের লিঙ্ক যুক্ত করলে গ্রাহকরা সরাসরি ম্যাপের মাধ্যমে আপনার দোকানের অবস্থান দেখতে পারবে। এছাড়াও দোকান খোলার সময়, বন্ধের সময় এবং সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করে দিতে পারবেন। এর নিচে প্রয়োজন অনুযায়ী আপনার ফেসবুক পেজের লিঙ্ক এবং আদালত বা নোটারি কার্যালয়ের ঠিকানা যুক্ত করার সুবিধা রয়েছে। বিশেষ করে যারা আদালত বা নোটারি সংক্রান্ত সেবা প্রদান করেন, তারা এই তথ্য যুক্ত করলে গ্রাহকদের জন্য আরও সুবিধা হবে। সবশেষে দোকান সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ লিখে দিতে পারবেন, যেখানে আপনার ব্যবসা বা সেবার বিশেষ দিকগুলো তুলে ধরা যাবে। সকল তথ্য পূরণ করার পর অবশ্যই নিচের ডান পাশে থাকা তথ্য আপডেট করুন বাটনে ক্লিক করতে হবে। এতে আপনার দেওয়া সব তথ্য সংরক্ষণ হয়ে যাবে এবং দোকানের তালিকায় আপডেট তথ্য দেখতে পাবেন। এখন যদি কোনো কারণে এই নতুন তৈরি করা দোকানটি আর প্রয়োজন না হয়, তাহলে সেটি ডিলিট করার সুবিধাও রয়েছে। এজন্য সেটিংস পেজের একদম নিচে বিপজ্জনক এরিয়া নামে একটি অংশ দেখতে পাবেন। এখানে থাকা ডিলিট বাটনে ক্লিক করলে একটি নিশ্চিতকরণ পপ আপ আসবে। আপনি যদি নিশ্চিতভাবে দোকানটি মুছে ফেলতে চান, তাহলে পপ আপে বড় হাতের অক্ষরে ডিলিট লিখে ডিলিট বাটনে ক্লিক করুন। তাহলেই দোকানটি স্থায়ীভাবে মুছে যাবে। তবে মনে রাখবেন, এই ডিলিট অপশন শুধুমাত্র নতুন তৈরি করা দোকানের ক্ষেত্রে থাকবে। সহজ কাজের ডিফল্ট দোকানটি ডিলিট করার কোনো অপশন থাকবে না। এখন দোকান সেটিংস থেকে বের হয়ে আসলে দেখতে পাবেন আপনার তৈরি করা দুটি দোকান পাশাপাশি রয়েছে। এর মধ্যে যেই দোকানটি বর্তমানে চালু থাকবে, সহজ কাজের সকল কার্যক্রম সেই দোকানের অধীনেই সম্পন্ন এবং সংরক্ষিত হবে। প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো সময়ে একটি দোকান থেকে অন্য দোকানে পরিবর্তন করতে পারবেন। দোকানের তালিকার নিচে অপারেটর রেজিস্ট্রেশনের জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার দোকানে যদি অন্য কাউকে অপারেটর হিসেবে যুক্ত করতে চান, তাহলে প্রথমে তাকে অপারেটর অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই লিঙ্কের মাধ্যমে অপারেটর হিসেবে নতুন অ্যাকাউন্ট তৈরি করার পর সেই অ্যাকাউন্টকে আপনার দোকানের অপারেটর তালিকায় যুক্ত করতে পারবেন। এবার আমরা অপারেটর অ্যাকাউন্টে লগ ইন করে দেখি এটি কিভাবে কাজ করে। অপারেটর অ্যাকাউন্টে প্রবেশ করার পর প্রোফাইল অংশে গেলে দেখতে পাবেন এই অ্যাকাউন্টে কোনো আলাদা ক্রেডিট দেওয়া থাকে না। তাই যেসব কাজে ক্রেডিট প্রয়োজন হয় সেগুলো অপারেটর অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্পন্ন করা যাবে না। এখন অপারেটর যদি দোকান ম্যানেজ করুন অপশনে প্রবেশ করে, তাহলে দেখতে পাবে মূল অ্যাকাউন্ট থেকে যে সকল দোকানে তাকে যুক্ত করা হয়েছে সেগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। অপারেটর যে দোকানের অধীনে কাজ করতে চায় সেই দোকানের চালু করুন বাটনে ক্লিক করে সেটি সক্রিয় করতে পারবে। এছাড়াও উপরের দোকান তালিকা থেকেও প্রয়োজন অনুযায়ী দোকান পরিবর্তন করা যাবে। তবে অপারেটরের জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। একজন অপারেটর কোনো দোকানের সেটিংস পরিবর্তন করতে পারবে না এবং কোনো দোকান ডিলিট করার অনুমতিও থাকবে না। তার পরিবর্তে সেটিংসের জায়গায় একটি বের হন অপশন থাকবে, যার মাধ্যমে সে শুধুমাত্র নির্দিষ্ট দোকান থেকে নিজের অ্যাক্সেস সরিয়ে নিতে পারবে। এখন আবার মূল অ্যাকাউন্টে ফিরে আসি। বর্তমানে যে দোকানটি সক্রিয় রয়েছে সেটি আপনার প্রোফাইলের ব্যবসার তথ্য হিসেবে ব্যবহৃত হবে। প্রোফাইল অংশে গিয়ে ব্যবসার তথ্য ট্যাবে প্রবেশ করলে সক্রিয় দোকানের সকল তথ্য দেখতে পাবেন। চাইলে এখান থেকেও এডিট অপশনের মাধ্যমে তথ্য পরিবর্তন করতে পারবেন। আপনি যদি উপরের দোকান তালিকা থেকে অন্য কোনো দোকান সক্রিয় করেন, তাহলে প্রোফাইলের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে। একইভাবে আয় ব্যয় হিসাব বা ইনভয়েস তৈরির সময়ও সক্রিয় দোকানের তথ্য ব্যবহার করা হবে।
অর্থাৎ আপনি যে দোকানটি চালু করে রাখবেন সেই দোকানের নাম ও তথ্য অনুযায়ী ইনভয়েস তৈরি হবে। প্রয়োজন হলে কাজের আগে দোকান পরিবর্তন করে নিতে পারবেন। এছাড়াও চাকরি পেজের বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে নির্বাচিত দোকানের তথ্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে। তৈরি করা বিজ্ঞাপন টেমপ্লেটগুলো আপনার সক্রিয় দোকানের নাম, তথ্য এবং অন্যান্য বিবরণের সঙ্গে প্রস্তুত হবে। আপনি দোকান পরিবর্তন করলে বিজ্ঞাপনের তথ্য সাথে সাথে নতুন সক্রিয় দোকানের তথ্য অনুযায়ী পরিবর্তিত হয়ে যাবে। এভাবেই খুব সহজ কাজে একাধিক দোকান তৈরি, পরিচালনা, অপারেটর যুক্ত এবং প্রয়োজন অনুযায়ী দোকান পরিবর্তন করতে পারবেন। সঠিকভাবে দোকানের তথ্য আপডেট করলে আপনার কাজ হবে আরও গোছানো, দ্রুত এবং কার্যকর। আশা করি এই টিউটোরিয়ালটি আপনার উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।